السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على حبيبه الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. صدق الله العظيم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. আনোয়ারা ইসলাহুল মুসলিমিন সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত কনফারেন্সের সম্মানিত সভাপতি, হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ জনাব আলহাজ মাওলানা কারি ইসহাক সাহেব হুজুর, আজকের এই মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন মাদ্রাসার সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার সামনে তালেবানে উলমা নবুওয়াত। আজকের এই সিরাত কনফারেন্স থেকে আপনাদেরকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শীর্ষক আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে যখন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবা کرام জানতে চাইলেন, ওগো আম্মা জান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, সিরাত, সালসালান, তবিয়ত কেমন ছিল? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, কানা খুলুকুহু আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো পুরা 30 পারা কি ভাই কোরআন। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি ছিল? তখন কোরআন আমাদেরকে উত্তর দেয়, মুবাশশিরান বিরাসূলিহি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নবুয়তের পূর্বে ছিল কি ভাই? আহমদ। আমরা যদি কোরআনকে বলি, হে কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর আল্লাহ রাসূলের নাম কি ছিল? তখন কোরআন আমাদেরকে উত্তর দেয়, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। যদি আমরা কোরআনকে বলি, হে কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমনের লক্ষ্য উদ্দেশ্য কি? তখন কোরআন আমাদেরকে উত্তর দেয়, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কোরআনকে যদি আমরা আবার প্রশ্ন করি, হে কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেন, তিনি কি মন থেকে কোনো কথা বলতেন কিনা? তখন কোরআন আমাদেরকে উত্তর দেয়, না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন অনর্থক মন থেকে তিনি কোনো কথা বলতেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কথা বলতেন, তিনি আল্লাহর ঐশী ওহী বাণীগুলো মানুষের মাঝে তিনি কি করতেন? প্রচার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মুবারক কেমন ছিল? তখন কোরআন আমাদেরকে উত্তর দেয়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কোরআনকে যদি আমরা আবার প্রশ্ন করি, হে কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারকগুলো কেমন ছিল? তখন কোরআন আমাদেরকে উত্তর দেয়, মা যাগাল বাসার ওয়া মা তাগা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চোখ সম্পর্ক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তিনি চুপ থাকতেন, কথা শুনতেন, নিজে একাগ্রতা
ধ্যানের মধ্যে থাকতেন, তার এই কথাও আল্লাহ তাআলা কোরআনের মাজিদের মধ্যে তিনি তুলে ধরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বভাবকে আল্লাহ তাআলা বলেন কি, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বভাবের কথাও কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত সম্পর্কে যদি আমরা বলি, হে কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মুবারক নিয়ে তোমার কাছে কোনো তথ্য আছে কিনা, তখন কোরআন আমাদেরকে বলে, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। কোরআনকে যদি আমরা আবার বলি, হে কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাম হাত সম্পর্কে তোমার কাছে কোনো তথ্য আছে কিনা, তখন কোরআন আমাদেরকে বলে, ইয়াদুল্লাহা ফাওকা আইদিহিম। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সম্পর্কে, হে কোরআন, তোমার কাছে কোনো তথ্য আছে কিনা, তখন কোরআন আমাদেরকে বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরিসীমা কতটুকু, তখন কোরআন আমাদেরকে বলে কি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআনকে যদি আমরা আবার বলি, হে কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেয়ে সম্পর্কে কোনো তথ্য তোমার কাছে আছে কিনা, তখন কোরআন আমাদেরকে বলে, ওয়াবানাতিক ওয়াবানাতিক। কোরআনকে যদি আমরা আবার বলি, হে কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর সম্পর্কে তোমার কাছে তথ্য আছে কিনা, তখন কোরআন আমাদেরকে বলে, রহমাউ বাইনাহুম। কোরআনকে যদি আমরা আবার বলি, হে কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সম্পর্কে তোমার কাছে কোনো তথ্য আছে কিনা, তখন কোরআন আমাদেরকে বলে কি, রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অঙ্গ প্রত্যঙ্গ, ওঠা বসা স্বভাব সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, আমি আরেকটি তথ্য দিয়ে আমার কথা ইতিমধ্যে আমি টানবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কাফাররা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ পেশ করত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন, জবাব দিতেন হলেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, এইভাবে যত নবী রাসূল দাওয়াতের মিশন নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, অনেক সময় ওনাদের উপর বিভিন্ন কাফের কুফাররা যখন আপত্তি করত, জবাবগুলো নিজেরাই দিতেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কাফেররা বিভিন্ন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর কর্মের উপর যখন তারা প্রশ্ন তুলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন, উত্তর দিতেন হলেন কে ভাই? আল্লাহ। আল্লাহ বলেছিলেন কি, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনার পক্ষ থেকে প্রতিটি কাফেরের উত্তর দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা জানি সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, ওগো আল্লাহ, রব্বি আরনি আনজুর ইলাইক, রব্বি আরনি আনজুর ইলাইক। ওগো আল্লাহ, আপনি আমাকে একটু দেখা দেন, আমাকে একটু দেখা দেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দেখা করার জন্য দরখাস্ত করলেন। আর ওইদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে দুনিয়ার জগৎ থেকে 7 আসমান পার দিয়ে জান্নাত জাহান্নাম পরিদর্শন করাই আল্লাহর সান্নিধ্যে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছাকাছি চলে গেলেন, তারপরেও আল্লাহ কি বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদানা। ওগো হাবিব, আপনি দূরে কেন, আপনি দূরে কেন, আপনি আরো কাছে আসুন, আপনি আরো কাছে আসুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এভাবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরি। ওগো আল্লাহ, আপনি আমাকে পরবর্তী মানুষের মধ্য থেকে আপনি সত্যবাসী হিসেবে আমাকে গ্রহণ করুন।
আর ওইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো আল্লাহ, কাল কিয়ামত দিবসের মধ্যে আপনি আমাকে অপদস্থ লাঞ্ছিত করিয়েন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইয়াওমা লা ইউখজিল্লাহুন নবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামত দিবসে আপনাকে এবং আপনার উম্মত মুহাম্মাদীদেরকে কিয়ামত দিবসে আমি আল্লাহ লাঞ্ছিত করব না। এই জন্য বলেছিলাম যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বলেছিলেন কানা খুলুকুহুল আল কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, স্বভাব, চলাফেরা, লেনদেন, ওঠা বসা, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবকিছু হলো কি ভাই তিরিশরা কোরআন। আল্লাহ তাআলা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাকে এবং আপনাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানাল জাযা। অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে সিরাত বিষয়ক আলোচনা করার জন্য বিরতি। মুহতারাম হাজিরিন, এখন সালাতুল মাগরিবের বিরতি। আমরা মাগরিবের নামাজের পর আমরা সকলেই অনুষ্ঠানের স্থলে এসে বসে পড়ব। মাগরিবের নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের আলোচকবৃন্দ বিষয়ভিত্তিক সিরাতের উপর আলোচনা করবেন ইনশাআল্লাহ। অতএব আমরা নামাজের পরেই অনুষ্ঠানের স্থলে চলে আসবো।